প্রণাম। আজকে আমি এই ভিডিওটা বিশেষ করে বানাচ্ছি মেডিটেশনের টেকনিক বা মেডিটেশন। আমাকে আমার কয়েকজন স্টুডেন্ট এবং আরিয়ান যোগা কেন্দ্রের বেশ কিছু স্টুডেন্ট কয়েকদিন ধরে বলছিল যে আমরা যদি বাড়িতে নিজে থেকে মাঝে মধ্যে মেডিটেশন করতে চাই তাহলে তার কি প্রসেস হতে পারে বা কিভাবে করতে পারি। তো এই ভিডিওটা আমি ছোট্ট করে সেই সম্পর্কেই বলব। দেখুন, প্রথমে মেডিটেশন করতে গেলে কিভাবে করব বা তার পশ্চার কি হবে তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পারিপার্শ্বিক পরিবেশটা তখন কিভাবে রয়েছে। যখন তখন আপনি যে কোনো পোস্টার করে বা যে কোনোভাবে মেডিটেশন করতে পারবেন না, তাতে কোনো লাভ হবে না। আপনারা শুধু বসেই থাকবেন, ধ্যান করবেন, কিন্তু তার কোনো রকমের এফেক্ট হবে না। আগে নিজের পরিবেশটাকে মেডিটেশনের মতো করে সাজাতে হবে। প্রথমে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে খুব ছোট্ট করে অন্তত কিছু নীরবতা থাকে। আপনার পছন্দ মতো যে কোনো একটা মিউজিক আপনি চালাতে পারেন, সেটা ফ্লুট মিউজিক হোক বা সেটা সামান্য সরোদের হোক বা সেতারের হোক বা আপনার পছন্দ মতো যে কোনো মিউজিক যেটা খুব স্নিগ্ধ, শান্ত, খুব ধীরে ধীরে হয়। আপনি এটুকু এনশিওর করবেন যে আপনার চারপাশে আর 10টা লোক থাকবে না যে 10 রকমের কথা বলবে, যে 10 রকমভাবে আপনাকে ইনফ্লুয়েন্স করবে। আপনি আপনার মতো নিজের মতো করে যেটুকু মিনিট, যেটুকু সময় আপনি মেডিটেশন করতে চান, একটু স্বার্থপর হতে হবে। কথাটা শুনতে একটু খারাপ লাগলেও আমাদের যদি সত্যিকারের মেডিটেশন করতে হয় নিজেকে একটু স্বার্থপর হতে হবে। প্রথমে বসবেন যে কোনো একটা আসনে আপনার সুবিধা মতো। এমন কোনো ব্যাপার নেই যে তার জন্য আপনাকে মেঝেতে বসতে হবে বা তার জন্য আপনাকে যে কোনো রকম একটা আসনে বসতে হবে। আপনি যেমনভাবেই বসতে পারেন এবং সবচেয়ে বড় হচ্ছে আপনি সোজা হয়ে বসুন। আপনি এটুকু করবেন, আপনি চেয়ারেই বসুন, সোফাতেই বসুন, নিচেই বসুন, খাটেই বসুন, যেখানেই বসুন, পিঠ যেন সোজা থাকে। আপনার হাত আপনি খোলা রাখতে পারেন বা ধ্যান মুদ্রায় রাখতে পারেন। আপনার এভাবে হাঁটুর ঠিক ওপরের অংশে হাতটাকে রাখবেন, চোখ বন্ধ রাখবেন। চোখ খোলা রেখে কখনোই মেডিটেশন হয় না। চোখ বন্ধ রাখবেন এবং নিঃশ্বাস এবং প্রশ্বাস। মেডিটেশনের সবথেকে জরুরি জিনিস নিঃশ্বাস এবং প্রশ্বাস। আপনাকে পুরো ফোকাসটা, পুরো ধ্যানটা আপনার নিঃশ্বাস এবং প্রশ্বাসের উপর দিতে হবে। কিভাবে নিঃশ্বাস নিচ্ছেন, কিভাবে নিঃশ্বাস ছাড়ছেন, পুরো মানসিকভাবে আপনাকে প্রস্তুত হতে হবে যে আপনার পুরো ধ্যান, পুরো ফোকাসটা আপনার নিঃশ্বাসের ওপর থাকবে, আপনার হৃদস্পন্দনের ওপর থাকবে। কিভাবে আপনি হৃদস্পন্দন করছেন, কিভাবে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, কিভাবে আপনি নিঃশ্বাসটা ছাড়ছেন, কিভাবে নিঃশ্বাসটা ধরে রাখছেন। বসবেন ধ্যান মুদ্রা বা প্রাপ্তি মুদ্রা, হাতটাকে এভাবে নিয়ে নিঃশ্বাস নিচ্ছেন, পুরো মনটা নিঃশ্বাসের ওপর। 2-3 সেকেন্ড নিঃশ্বাসটা ধরে রাখবেন, তাতে আপনি হৃদস্পন্দনটাকে অনুভব করতে পারবেন এবং নিঃশ্বাস ছাড়বেন। এভাবে আপনি প্রথম 3-4 মিনিট, 5 মিনিট, সেটা খুব বেশি মনে হবে। আপনার মনে হবে যে এইটুকু টাইম তো সবাই পারবে, কিন্তু আপনি পারবেন না এইটুকু টাইম করতে। আপনাদের হাজার একটা চিন্তা, আগে চিন্তাটাকে দূরে সরাতে হবে। দিনে 24টা ঘন্টা, যার মধ্যে ঘুমানোর টাইমটুকু বাদ দিয়ে আপনাদের প্রত্যেককে উচিত নিজের জন্য 1টা ঘন্টা একটু স্বার্থপরতার সাথে নিজের জন্য রাখা উচিত। আমি স্বার্থপরতা এই জন্যই বলছি যে ওই টাইমটুকু পৃথিবী প্রত্যেকটা জিনিসকে বাদ দিয়ে, নিজের সন্তান, স্বামী, স্ত্রী, বাবা, মা, নিজের কাজ, নিজের বন্ধু, এভরিথিং, নিজের হাতের যন্ত্রটা, আপনি নিজেকেই সবার উচ্চতর জায়গায় নিয়ে যেতে হবে, নিজেকে সবার উপরে ধরতে হবে। তাহলেই আপনি ঠিকঠাক করে ধ্যান, ঠিকঠাক করে মেডিটেশন করতে পারবেন। সোজা হয়ে বসবেন, পুরো ফোকাসটা নিজের নিঃশ্বাসের উপর রাখবেন। হাতটাকে হাঁটুর ওপরে বা হাঁটুর জায়গায় রাখবেন।
সেটা প্রাপ্তি মুদ্রা বা ধ্যান মুদ্রা, এই দুটো মুদ্রা সবচেয়ে বেশি কাজে দেয় মেডিটেশন করার জন্য। যখন মেডিটেশন হয়ে যাবে, ভালো করে হাতটাকে এভাবে ঘষে যতটা পারবেন উষ্ণ করার চেষ্টা করবেন এবং নিজের চোখের ওপর রাখবেন অন্তত 10 সেকেন্ড। নিজের ইষ্ট দেবতা বা আপনি যাকে সবচেয়ে বেশি সম্মান করেন, শ্রদ্ধা করেন, তার প্রতি প্রণাম জানিয়ে আপনার মেডিটেশন শেষ করবেন। এই হলো প্রসেস। প্রথম এই প্রসেসটা সহজ মনে হলেও যখন করার সময় তখন এটাকে অনেকটা কঠিন মনে হতে পারে। তো আমার মতে সবচেয়ে ভালো হয় যে এই প্রসেসটা আপনি ধীরে ধীরে আয়ত্ত করার চেষ্টা করুন। প্রথমে 2 মিনিট, তারপরে 3 মিনিট, তারপরে 4 মিনিট, তারপরে 5 মিনিট, এভাবে রেগুলার করুন। সকালে, রাত্রে, এরকম কোনো ম্যাটার করে না। তবুও যদি আপনি করতে চান সকাল অথবা একদম রাত্রে শোয়ার আগে সবচেয়ে বেশি ভালো। দয়া করে এটা প্রত্যেক দিন করবেন। এবং আমাদের ইনস্টিটিউটে তো মেডিটেশন করানোই হয়, এবং আপনার যদি মেডিটেশন করার জন্য বেশি দরকার পড়ে তাহলে অবশ্যই আপনারা নিজেদের ট্রেনারকে বলবেন, তারা আপনাদের করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আরিয়ান যোগা কেন্দ্রের সাথে থাকবেন। থ্যাংক ইউ।